আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই গল্পটা পড়বো, ইহকান এর তৃতীয় গল্প। স্ক্রিনে কি গল্পটা দেখা যাচ্ছে? একটু মেসেজ দিতে হবে। আপনার দেখা যাচ্ছে, ওকে। তো আমরা পড়ছি কাইদুন নিসা গালাবা কায়দার রিজাল। কাইদুন নিসা গালাবা কায়দার রিজালি। নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে পরাস্ত করে বা পরাস্ত করেছে। যেহেতু এটা একটা প্রবাদের মতো, অতএব অনুবাদটা আমরা এভাবে করতে পারি যে নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে পরাস্ত করে। গালাবা ইয়াগলিবু মানে পরাজিত করা। এবং পরাজিত করার অর্থ তখনই দিবে যখন গালাবা এটা আপনার সরাসরি মাফুল হয়ে আসবে। গালাবা যখন সরাসরি মাফুল হয়ে আসবে, সরি, গালাবা এরপরে যখন সরাসরি মাফুল আসবে তখন এটার অর্থ আপনার পরাজিত করা। আপনার যেমন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। গালাবাহু তাকে পরাস্ত করেছে। তাহলে কাইদুন নিসা গালাবা কায়দা রিজাল, নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে পরাস্ত করেছে। এখানে যেহেতু প্রবাদ, তাহলে আমরা বলবো যে নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে আপনার পরাস্ত করে। এখানে একটা বিষয়, গলাবা এর আধুনিক একটা ব্যবহার আছে, খুব বিস্তৃত। সেই যে ব্যবহারটা, সেই ব্যবহারটা নিয়ে ইনশাল্লাহ আমরা একটু আলোচনা করব। এবং এটা আলা দিয়ে আসে, এই ব্যবহারটা আসে আলা দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা। তো আমরা দেখি এখানে আছে, সম্ভবত এখানে আছে। হম। আচ্ছা, তাহলে আমি নিচে চলে যাই, আর একটু উপরে যাই দেখি। গলাবা, গলাবা, ওকে। দেখা যাচ্ছে এটা, একটু একটু মেসেজ দেন দেখা যাচ্ছে কিনা নতুন এটা, নতুনটা। দেখা যাচ্ছে না। কয়েকজন আগের লিঙ্কে অবস্থা অপেক্ষা করতেছে নাকি? লিঙ্ক আমি লিখে দিই, দ্বিতীয় লিঙ্কে। তো আপনার গলাবা অর্থ, মৌলিক অর্থ বিজয়ী হওয়া, যেটা আলা ছাড়া, আলা ছাড়া ছাড়া আসে। আলা ছাড়া যখন আসবে তখন অর্থ বিজয়ী হওয়া, পরাস্ত করা। আর আধুনিক অর্থে দুষ গুণ অবস্থা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়, বিশেষ একটা অবস্থা বোঝাবে, একটা বৈশিষ্ট্য বোঝাবে। এর জন্য গলাবা এ শব্দের ব্যবহার হবে, এবং এর সাথে হবে আলা। যেমন আপনার এটা আমরা দেখি, যেমন মাওকিফুল গরবি তিজাহা নবীল ইসলাম দাইমান কানা ইয়াগলিবু আলাইহি সিবগাতুল আদাই ওয়াল ইস্তিহসান। মাওকিফুল গরবি তিজাহা নবীল ইসলাম, ইসলামের নবী এর প্রতি পশ্চিমাদের অবস্থান, ইসলামের নবীর ব্যাপারে পশ্চিমাদের নীতি বা অবস্থান, এটা দাইমান সবসময় কানা ইয়াগলিবু আলাইহি সিবগাতুল আদাই ওয়াল ইস্তিহজা, যে সবসময় বৈরিতা এবং বিদ্রুপাত্মক ছিল, বৈরিতাপূর্ণ এবং বিদ্রুপাত্মক ছিল। তাহলে ইয়াগলিবু আলাইহি এটা একটা গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে। আচ্ছা, এটা আমরা আরেকটা বাক্য নেই, যেমন বা'দুল মুআল্লিমিনা ইউআমিলু তুল্লাবা বিউসলুবিন ইয়াগলিবু আলাইহি আল গিলযাতু ওয়াত তাশাদ্দুদ। বা'দুল মুআল্লিমিন, কিছু শিক্ষক আছেন, ইউআমিলু তুল্লাবা ছাত্রদেরকে সাথে আচরণ করেন, ইউআমিলু তুল্লাবা ছাত্রদের সাথে আচরণ করেন, বিউসলুবিন এমন আপনার পদ্ধতিতে, এমন উসলুবে যে ইয়াগলিবু আলাইহি যার মধ্যে গালেব থাকে আল গিলযাতু ওয়াত তাশাদ্দুদ, কঠোরতা, আপনার রূঢ়তা। তাহলে কঠোর এবং রূঢ় আচরণ করেন। তাহলে এখানে ইয়াগলিবু আলাইহি যেটা কি আপনার দুষ্গুণ অবস্থা বা একটা বৈশিষ্ট্য ইত্যাদি বোঝাচ্ছে। এটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, তো আমরা মূলত যাই যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে কাইদুন নিসা গলাবা কায়দা রিজালি। তাহলে আপনার যদি সেলা ছাড়া ব্যবহার হয় তখন অর্থ হবে পরাস্ত করা, পরাজিত করা। আর এছাড়া আলা দিয়ে আসলে হবে একটা কোন একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন ইহকা আন নাতাজিরা কুমাশিন, কুমাশ মানে থান কাপড়, কাপড়। এর বহুবচন আকমিশাতুন, তাজিরুনের বহুবচন তুজ্জার। ইহকা আন নাতাজিরা কুমাশিন মিন আক্কা আল্লাকু আলাল জিদার, আল্লাকু আলাল জিদার খালফা মাকতাবিহি লাউহাতান কাতাবা ফিহা কাইদু রিজাল গলাবা কায়দান নিসা। কাইদু রিজাল গলাবা কায়দান নিসা। তো কথিত আছে যে একজন আক্কা এর একজন
কাপড় ব্যবসায়ী, ইহকা নাতাজিরা কুমাশিন মিন আক্কা, আক্কা এর একজন তাজের কাপড় ব্যবসায়ী, আল্লাহ আলাল জিদার খলফা মাকতাবি, তার যে অফিস অর্থাৎ তার যে দোকান, এই দোকানের যে পিছনের দেয়ালে, হ্যাঁ অফিসের পিছনে দেয়ালে এটা টানিয়ে রেখেছে, যে কি আপনার আহ লৌহাতান, একটা লৌহা, আপনার যে একটা বোর্ড, এটাকে বলা হয় বোর্ড। তো কাতাবা ফিহা, সেই বোর্ডের মধ্যে লিখেছে সে যে কাইদুর রিজাল গলাবা কাদানাস, এই কথাটা লিখেছে। আচ্ছা, এখানে আল্লাহ আলাল জিদার খলফা মাকতাবিহি, এখানে তার যে মাকতাব, তার যে অফিস, তো অফিসের আপনার পিছনে একটা দেয়ালে, অর্থাৎ এটা বাইরে না, বাইরের দেয়ালে না, ভিতরের দেয়ালেই। আচ্ছা, ওয়াহাদাসা আন্না ইমরাআতান দাখালাত আলাইহি যাতা ইয়াউমিন, ঘটনাক্রমে, এখানে হাদাসা মানে ঘটেছে, যে হাদাসা মানে ঘটেছে। ওয়াহাদাসা আন্না ইমরাআতান দাখালাত আলাইহি যাতা ইয়াউমিন, একদিন ঘটনাক্রমে একজন মহিলা তার কাছে আসলো, লিতাশতারিয়া বা'দ হাজাতিহা, লিতাশতারিয়া বা'দ হাজাতিহা, তার কিছু প্রয়োজন, আপনার কি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সে একদিন তার কাছে আসলো। ওয়ালাম্মা রাআত মা আল্লাকাহু তাজির আবদাত ইমতিআদান শাদীদা, ওলামা করাত, যখন সে পড়লো মা আল্লাহ কাহু আত্তাজের, ব্যবসায়ী যখন যেটা আপনার কি টানিয়ে রেখেছে, তো সেটা দেখার পর, পড়ার পর সে আবদাত, আবদা ইউবদি প্রকাশ করা, আবদা ইউবদি প্রকাশ করা, তো আবদাত ইমতিআদান শাদীদান, সে প্রচন্ড আপনার কি বিরক্তি প্রকাশ করলো, অসন্তুষ্টি প্রকাশ করলো। বুঝেছে? আচ্ছা, আমি এখানে যেহেতু প্রাসঙ্গিক ভাবে এখানে আসছে, আবদা এর ব্যবহারটা একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আসছে আসছে, হ্যাঁ, ওকে আসছে। আপনাদের সামনে আশা করি প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আমি এটা শেয়ার করে দিই। Okay, share, হ্যাঁ, না এটা দেখাচ্ছি, দেখেন, আবদা, আবদা ইউক্ত মানে প্রকাশ করা। তো প্রকাশ করা, এটা আসলে মানে কি প্রকাশ করা, এটা দেখেন, যে সম্ভবত আপনার কি মানে কি সম্ভবত বলতেছি, স্বাভাবিকভাবে সাধারণত এটা যা প্রকাশ করে সেটা হলো আসলে আপনার ওই আহ, আবদা আসাফাহু, এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে মনে হয় না, একটু দেখেন তো দেখা যাচ্ছে কিনা এটা, পরেরটা মাত্র যেটা দিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, যে আপনার আবদা, আবদা হিরসান বালেগান, সে কোনো কিছু প্রকাশ আগ্রহ প্রকাশ করলো, আবদা হিরসান বালেগান, কোনো কিছুতে তীব্র আগ্রহ প্রকাশ করা। আবার আবদা আসাফাহু, দুঃখ প্রকাশ করা। এরপরে আছে আবদা তাঈদাহু লাহু, কারোর প্রতি সমর্থন প্রকাশ করা। এরপরে যেটা আছে আবদা রায়াহু, মত প্রকাশ করা। এরপর যেটা আছে আপনার এখানে এই বাস এতটুকুই, হ্যাঁ প্রকাশ করা। তো প্রকাশ করা এখানে আসাফাহু, দুঃখ প্রকাশ করেছে। আবদা আপনার কি বলে ওই ইরতিয়াহান, আপনার কি স্বস্তি প্রকাশ করেছে, এটা বলা যাবে। এখানে আমি দুইটা আরো দেখাই দিই, যেটা আবদা ইমতিয়াদান। উম, এখানে যেমন দেখাচ্ছি আবদা, যেমন আবদা ইরতিয়াহান, ইরতিয়াহান কি স্বস্তি প্রকাশ করলো সে, সে স্বস্তি প্রকাশ করলো, যে স্বস্তি, স্বস্তি মানে কোন একটা কথা শোনার পরে তার কাছে একটু স্বস্তি লাগতেছে, সে স্বস্তি প্রকাশ করলো। আবার আবদা আপনার কি ইমতিয়াদান, ইমতিয়াদন মানে সে কি আবার বিরক্তি প্রকাশ করছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আবদার এতগুলো ব্যবহার দেখলাম, এগুলো মোটামুটি এভাবেই হয়। আচ্ছা, এর বাইরে আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের আগের ওই গানের মধ্যে। তো তো ওলাম্মা করাত, ওলাম্মা করাত মা আল্লাকাহু তাআজির, যখন সে এটা পড়লো, আপনার ব্যবসায়ী যেটা ঝুলিয়ে রেখেছে, এটা যখন সে পড়লো, আবদাত ইমতিআদান শাদীদা, সে প্রচন্ড আপনার বিরক্তি, অসন্তুষ্টি প্রকাশ করলো। আচ্ছা, ওয়া ক্বালাত লাহু, এবং তাকে বলল, ইন্না কাইদান নিসাই গালাবা কাইদার রিজালি, যে বরং
আপনার নারীর চক্রান্ত পুরুষের চক্রান্তকে পরাস্ত করে। ওয়াতাশারা মাশা আল্লাহু লাহুমা আন ইয়াতাশারা দুনা মা ফাইদাতিন। এখানে আমরা মাশা আল্লাহু এর আলোচনাটা আমরা পড়েছি, আগেও পড়েছি, তাই না? মনে আছে আপনাদের? মাশা আল্লাহু লাহু এর আলোচনাটা কিন্তু আমরা পড়েছি। তাশারা মানে অর্থ হলো আপনার কি করা, ঝগড়া করা। তো তারা বেশ কিছুক্ষণ ঝগড়া করলো। ওয়াতাশারা মাশা আল্লাহু লাহুমা আন ইয়াতাশারা, তারা বেশ কিছুক্ষণ ঝগড়া করলো। দুনা মা ফাইদাতিন, এখানে মাটা এখানে জায়দা, হ্যাঁ, দুটো মাটা জায়দা, অতএব এখানে মা, এখানে আপনার আর এই আহ, মুজাফের আমল করতে বাধা দিবে না। দুনা মা ফাইদাতিন, এটা হবে দুনা মা ফাইদাতিন, যে কোনো মানে অযথা, কোনো ফায়দা ছাড়াই অযথা কি করলো আপনার তারা বেশ কিছুক্ষণ ঝগড়া করলো। আচ্ছা, এরপরে সুম্মা ইন্নাল মারআতা মাদাত ফি সাবিলিহা। সুম্মা অতঃপর ইন্নাল মারআতা মহিলাটি মাদাত ফি সাবিলিহা, সে আপন পথে চলে গেল। ওয়া আদা ইলা তাজির, এবং সে কি করলো, ওয়া আদা ইলা তাজির, এবং ব্যবসায়ী, সে তার ব্যবসায় মনোযোগী হলো। আদা ইলা মানে ফিরে যাওয়া, মনোযোগ দেওয়া। তাহলে সুম্মা ইন্নাল মারআতা মাদাত ফি সাবিলিহা, মহিলাটি আপন পথে চলে গেল, আর ব্যবসায়ী তার ব্যবসায় মনোযোগ দিল। আচ্ছা, ব্যবসায় ফিরে গেল বা ব্যবসার দিকে মনোযোগ দিল। ওয়া তিওয়াল আত-তরিক, ওয়া তিওয়াল আত-তরিক ইলা বাইতিহা, এই মহিলাটি তার বাড়ির পুরো পথ ধরে, ওয়াতিবাল আত-তারিকি ইলা বাইতিহা, তার বাড়িতে যাওয়ার পুরো পথ ধরে, দল্লাত তুফাক্কিরু, দল্লাতিল মারআতু তুফাক্কিরু, মহিলাটি সে ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো, বিতরিয়াকাতিন, কোন একটা পথ নিয়ে। দল্লাতিল মারআতু, দল্লাতিল মারআতু, দল্লাতিল মারআতু তুফাক্কিরু, নারীটা তুফাক্কিরু, ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো, বিতরিয়াকাতুন, একটা পন্থা নিয়ে, কোন একটা আপনার পদ্ধতি নিয়ে। তাকসিরু ফিহা রাসা হাদা তাশরিল আনিদি, তাকসিরু ফিহা, যে পন্থা কি করবে, রাসা হাদা তাশরিল আনিদ, কি করছে, যে কি করবে, এই একগুঁয়ে যে ব্যবসায়ী, এই একগুঁয়ে ব্যবসায়ী এর মাথাটাকে ভাঙবে। মাথা ভাঙার দ্বারা উদ্দেশ্য কি, তাকে পরাস্ত করা, পরাজিত করা, মানে তার যে একগুঁয়েমি এটা দূর করা। হুম। তো মানে তাকে অপদস্থ করা, এটাও আসবে। কাসারা রাসাহু মানে মাথা ভাঙা, মানে কি তাকে অপদস্থ করা। তাহলে গল্লাতুল মারআতু তুফাক্কিরু বিতরিকাতিন, মহিলাটি একটা পদ্ধতি, একটা পন্থা নিয়ে চিন্তা করতে লাগলো। তাকসিরু ফিহা রাসা হাদা তাজিরুল আনিদ, যার মাধ্যমে, যে পদ্ধতিতে, ফিহা এর মানে কাছে তরিকা, যে পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিতে এই একগুঁয়ে যে ব্যবসায়ী, সেই একগুঁয়ে ব্যবসায়ী এর মাথা ভাঙতে পারবে, তাকে পর্যদস্ত করতে পারবে। সবিহাত আল ইয়াউমিত তালি, পরের দিন সকালে, সবিহাত আল ইয়াউমিত তালি, পরের দিন সকালে, তানাক্কারাত বিসিয়াবি ইমরাআতিন আলা মাশারিফিস সিত্তিনা, এর পরের দিন সকালে এই মহিলাটা কি করলো, বিসিয়াবি ইমরাআতিন আলা মাশারিফিস সিত্তিন, মাশারিফাই মাকারিব, করিব, আপনার অর্থাৎ কাছাকাছি, মাশারিফিস সিত্তিন, 60 বছরের কাছাকাছি একজন মহিলা এর কাপড় পরে সে কি করলো, ছদ্মবেশ ধারণ করলো। তানাক্কারাত, সে ছদ্মবেশ ধারণ করলো, বিসিয়াবি ইমরাতিন, একজন মহিলার কাপড় পরে, আলা মাশারিফি সিদ্দিন, যে মহিলা 60 বছর বয়স হবে, 60 বছরের কাছাকাছি বয়সের বয়সী একজন মহিলার কাপড় পরে সে ছদ্মবেশ ধারণ করলো। ওয়া হামালাত উক্কা হাসান, এবং সে কি করলো, ওয়া হামালাত উক্কা হাসান, এবং সে একটা লাঠি নিল। ওয়া হামালাত উক্কা হাসান, সে একটা লাঠি সাথে নিল। ওয়া ওয়াদাআত নাযারাতান সামিকাতাল আদাসাতি, মোটা লেন্সের, সামিকাতাল আদাসাত, সামিকাতুন মানে মোটা, আর আদাসাত মানে লেন্স। ووضعت ووضعت نظارة سميكة العدسات، ووضعت نظارة سميكة العدسات, সে কি করলো, যে মোটা লেন্সের একটা চশমা সে কি করলো, পরিধান করলো। সে মোটা লেন্সের একটা চশমা পরিধান করলো। ووضعت نظارة سميكة العدسات, মোটা লেন্সের একটা আপনার কি করলো, ওই চশমা পরিধান করলো। হাত্তা বাদাত মিন দুনিয়াল আজাইজি হাক্কান, হাত্তা এমনকি, হাত্তা বাদাত তাকে মনে হলো, মিন দুনিয়াল আজাইস, আজাইস মানে আপনার কি, বৃদ্ধ, আজুজের বহুবচন আজাইস, হাত্তা বাদাত মিন দুনিয়াল আজাইস হাক্কান, এমনকি বাস্তবে তাকে এই বৃদ্ধদের দুনিয়ার মনে হলো। বাদায়াত মানে মনে হওয়া, প্রকাশ পাওয়া। তাহলে মানে বাস্তবেই তাকে বৃদ্ধদের দুনিয়ার মনে হলো। ওয়াদাআত নাযারাতান সামিকাতাল আদাসাত, দেখি মোটা লেন্সের একটা চশমা সে পরলো, এবং কি সত্যিই তাকে বৃদ্ধদের দুনিয়ার মনে হলো। দাখলাত আলা তাজির, সে কি করলো, দাখলাত আলা তাজির, ব্যবসায়ীর কাছে গেল। ফালাম ইয়ারিফহা, কিন্তু ব্যবসায়ী তাকে চিনতে পারেনি, ব্যবসায়ী তাকে চিনতে পারেনি।
ওয়াকালাত লাহু ওয়াকালাত লাহু বিসাউতিন বাহিতিন ওয়াকালাত লাহু বিসাউতিন বাহিতিন, তাকে বিসাউতিন বাহিত, আপনার একেবারে ক্ষীণ এক কণ্ঠে, একেবারে দুর্বল কণ্ঠে, দুর্বল আওয়াজে তাকে বলল, আইয়ুহাত তাজির, হে ব্যবসায়ী, ইন্নাল্লাহা ইবতালানি বিওয়ালাদিন নাগগাসা আলাইয়া হায়াতি। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা, ইবতালানি বিওয়ালাদিন, আল্লাহ তাআলা আমাকে এমন এক সন্তান দ্বারা পরীক্ষায় ফেলেছেন যে নাগগাসা আলাইয়া হায়াতি, যে আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। নাগগাসা আলাইয়া হায়াতি, নাগগাসা মানে জীবনটাকে আপনার কি কি আপনার অতিষ্ঠ করে দেওয়া, কষ্ট দেওয়া, ঝামেলায় ফেলে দেওয়া। তো যে আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। ফালা ইয়াসমাউ লি নুসহান ওয়ালা ইউঈরু লি সামআন, ফালা ইয়াসমাউ লি নুসহান ওয়ালা ইউঈরু লি সামআন, সে কি করে না, সে আমার কোনো পরামর্শ শুনে না, আমার কোনো নসিহত শুনে না, ওয়ালা ইউঈরু লি সামআন, সে আমার কোনো কথাই শুনে না। আ'আর লাহু সামআন, আ'আর লাহু সামআহু মানে কি, কথা শোনা। ফালা ইয়াসমাউ লি নুসহান, সে আমার কোনো কথা ও সে কোনো পরামর্শ শোনে না, ওয়ালা ইউঈরু লি সামআন, সে আমার কোনো কথাও আহ, কথায় মন দেয় না। ওয়া ইন্নাহু ক্বাদ আশিকা ইমরাআতান মুতাযাওয়িজাতান, ওয়া ইন্নাহু ক্বাদ আশিকা ইমরাআতান মুতাযাওয়িজাতান, সে বৃদ্ধ এক মহিলার প্রেমে, সরি, এক বিবাহিত মহিলার প্রেমে পড়েছে। ইন্নাহু ক্বাদ আশিকা ইমরাআতান মুতাযাওয়িজাতান, সে বিবাহিত এক মহিলার প্রেমে পড়েছে। ওয়া আনা হাওয়ালতু আন আসনিয়াহু আন যালিকা দুনা চাদওয়া, ওয়া আনা হাওয়ালতু, আমি চেষ্টা করেছি, আন আসনিয়াহু আন যালিকা, সেখান থেকে তাকে বাধা দিতে, দুনা চাদওয়া, কিন্তু কোনো ফল হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। ওকে, এই পৃষ্ঠাটা বুঝে আসছে ভালো করে, দেখি আপনারা বলেন তো, মেসেজ দেন তো। উস্তাদ, তানাক্কারাত মাশারিফ দুটোর ব্যবহার কেমন হবে? তানাক্কারা তানাক্কারু, আসলে ছদ্মবেশ ধারণ করা। আমরা তো একটু আগেও পড়েছিলাম, আগের গল্পেও তো পড়েছিলাম যে তানাক্কারাত, এখানে কই, তানাক্কারাতি তরাইদ, তারা ছদ্মবেশ ধারণ করছে। ছদ্মবেশ ধারণ করার জন্য তানাক্কারা তানাক্কারু হয়। কোথায় আছে? আমরা আগের গল্পে, এই যে দেখেন, লাকাদ তানাক্কারাতি তরাইদ, লাকাদ তানাক্কারাতি তরাইদু ওয়া তাফান্নানাত ফিল হারব, লাকাদ তানাক্কারাতি তরাইদ, যে আপনার ওই শিকারীরা ছদ্মবেশ ধারণ করছে। তো এখানে মাশারিফ মানে হলো কি, কাছাকাছি, করিব যেটা বোঝায়। আলা মাশারিফি as-sittin মানে 60 বছরের কাছাকাছি। তা আলা মাশারিফিল মাদিনা, শহরের কাছাকাছি। মাশারিফ এটা সময় অথবা স্থান দুইটার কাছের জন্যই, কাছের জন্য বোঝাতেই ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, আলা মাশারিফি সিদ্দিনা মানে কি, 60 বছর কাছাকাছি যে বয়সের মহিলা, মহিলার কাপড় পরে সে ছদ্মবেশ ধারণ করেছে। আবার যেমন আলা মাশারিফি, আপনার ওই কি বলে, ইয়াতাশারাউ উস্তাদ এর মানে, আচ্ছা আচ্ছা, ওকে, শেষ লাইনটা আবার বললে ভালো হয় না, শেষটা আবার বলছি। তো এখন বিষয়টা হলো যে আপনার দোনা জাদওয়া মানে কোনো ফল হচ্ছে না, কোনো ফলাফল হচ্ছে না। আমি একটু কয়েকটা বাক্য লিখে দিই, আবার আপনাদের মনে হয় খুব ভালো হবে বাক্য লিখে দিলে। এটা দিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে সুন্দর হবে। উম, এটা আপনারা লিখে নেবেন, কারণ এটা হয়তো বা সংরক্ষিত থাকবে না। আমি যেটা এখন লিখবো আপনাদের কাছে, এটা হয়তো বা সংরক্ষিত থাকবে না। আমি আগেও লিখেছিলাম কিনা দেখি। হ্যাঁ, লিখেছিলাম, সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এখানে আমরা আলোচনা করেছিলাম আগে না, আচ্ছা মাশাআল্লাহ, এটাতে মনে পড়তেছে, এটাতে আছে এখন। আমি কিছু দেখি আপনাদেরকে দেখাই, যেমন মনে করেন আপনার এই দুনা জাদুয়া মানে, জাদুয়া মানে ফলাফল, দুনা জাদুয়া, দুনা জাদুয়া মানে কোনো ফলাফল ছাড়াই। যেমন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো কোনো লাভ হলো না। হাওয়ালতু, হাওয়ালতু আন উফহিমাহু, হাওয়ালতু আন উফহিমাহু দুনা জাদুয়া, মানে এইখানে দুনা জাদুয়া, এটা একজন আলাদা একটা বাক্যের জন্য জুমলা, মানে আলাদা একটা জন্য বাক্য হয়ে গেল। হাওয়ালতু আন ফাহমাহু, আমি তাকে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হলো না, এটা। হ্যাঁ, এরপর তো এখানে যেটা এসেছে,
যে হাওয়ালতু আন আসনিয়াহু, হাওয়ালতু আন আসনিয়াহু, আন আসনিয়াহু, আসনিয়াহু আন যালিকা দুনা জাদওয়া। এখানে ওয়ালাকিন আসতে পারে, দুনা জাদওয়া। এখানে আসলেও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। যদি আমরা এখানে ওয়ালাকিন দিয়ে দিই, ওয়ালাকিন দুনা জাদওয়া, এখানেও দিয়ে দিলাম ওয়ালাকিন দুনা জাদওয়া, এটাও অনেক জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, ওয়ালাকিন, ওয়ালাকিন। তো এটার অর্থ হবে যে আমি তাকে আহ, আহ, বিরত রাখার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। হাওয়ালতু আনাফামাও তাকে, হাওয়ালতু আনুফিমাও তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। এটা বোঝায় এখানে। আচ্ছা, আরেকটা কি আপনার শেষ হয়ে যারা ক্লাস করছে আপনাদের রেকর্ড গুলো বন্ধ করে, ভিডিও গুলো বন্ধ করে দেন। আচ্ছা, এরপরে দু নামা ফায়দাতিন। আচ্ছা, দু নামা ফায়দাতিন একই কথা আপনার। দু নামা ফায়দাতিন, যে আমিও একই কথা বলেন যে দু না জাদু অথবা দু নামা ফায়দাতিন। দেখেন এখানে বলা যাবে দু নামা ফায়দাতিন, দু নামা ফায়দাতিন। হ্যাঁ, এখানে বলা যাবে দু নামা ফায়দাতিন। দুটা সেম সেম ব্যবহার, সেম ব্যবহার। দুয়ানা ফায়দাতিন অথবা দুয়ানা মা ফায়দাতিন, যদি আপনি বলেন আলাদা কোনো আপনার ওই অর্থ যোগ করবে না, আলাদা আলাদা কোনো অর্থ যোগ করবে না, এভাবে হবে। আচ্ছা, এরপর দেখি আর কি প্রশ্ন ছিল। উম, আর কি প্রশ্ন ছিল? বলা কিন্তু নামা চাতো, এটা এটা তো বললাম। হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে আপনার দোনা জাদুয়া দোনা মা জাদুয়া একই কথা, দোনা মা ফায়দাতিন একই কথা। আপনার কি এরপরে এই যে লাকিন দুনা জাদুয়া তো বললাম একটু আগে। এরপরে মা মা আনাল আদাসাত, আদাসাত মানে লেন্স, আদাসাত মানে কি লেন্স। আপনার যে কি বলে আপনার ওই চশমা, চশমার লেন্স থাকে না, চশমার লেন্স সামি কাতুল আদাসাত মানে মোটা লেন্সের। চশমা দেখা যাচ্ছে যে অনেক মোটা লেন্স থাকে, আবার পাতলা লেন্স থাকে, তো মোটা লেন্সের, মোটা লেন্সের একটা চশমা তিনি পড়েছেন। আচ্ছা, তাহলে কি আমরা ফেরত যাব? আহ জি, পাওয়ার। এরপরে মাশারিফ, এখানে উপকার কি আলা, এখানে উপকার কি, আসার উপকার কি আসলে আলা তো এখানে, আলা তো আপনার এই নির্দিষ্ট কোনো অর্থ দিচ্ছে না, অর্থটা তো নির্দিষ্ট করছে আপনার কি এসে আহ মাসারিফ। যেমন আহ, আপনার কি হুয়া আলা মাসারিফি, মাসারিফি আসিদ্দিনা। হ্যাঁ, অথবা ওমরুহু আমরা বলি, যদি ওমরুহু ইয়কারিবু আসিদ্দিনা, আসিদ্দিনা, তার বয়স কি 60 বছরের কাছাকাছি। উমরুহু ইয়াকারিবু আসিদ্দিনা, অথবা হুয়া আলা মাশারিফি সিদ্দিন, অথবা আপনার তার বয়স আপনার কি 60-এর কাছাকাছি। মাশারিফ তো এখানে গরিবের অর্থ দিচ্ছে, আলা তো হুয়া আলা সিদ্দিনা তো বলা যায় না, হুয়া আলা সিদ্দিন তো বলা যায় না। এখানে এটাই বলতে হবে হুয়া আলা মাশারিফি সিদ্দিন, অথবা অন্য কিছু বলা যাবে, যেমন উমরুহু ইয়াকারিবু সিদ্দিন। হ্যাঁ, অথবা হুয়া, হুয়া ফি সিদ্দিনা মিন উমরিহি, এটা তো বলা যাবে। সিদ্দিনা মিন উমরিহি, ওয়া ফি সিদ্দিনা মিন উমরিহি, এটা বলা যাবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে আপনার আমরা যদি এখানে মাশারিফ না বলি তাহলে সমস্যা, সমস্যা না, অন্য যে বলতে পারি আমরা কিছু, কিন্তু মাশারিফ আর এই যে হুয়া ফি সিদ্দিনা মিন উমরিহি, এটার অর্থ এবং হুয়া আলা মাশারিফ ফি সিদ্দিন দুইটার অর্থ কিন্তু ভিন্ন। কারণ হুয়া ফি সিদ্দিনা মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে 60 বছর, আর এখানে হুয়া আলা আলা মাশারিফ ফি সিদ্দিন দ্বারা উদ্দেশ্য 60-এর কাছাকাছি বয়স। হ্যাঁ, তাহলে অর্থের মধ্যে একটু আপনার কি পার্থক্য আছে। আচ্ছা, আদাসন মানে ডাল। সে আসলে আদাসন মানে ডাল একটা শব্দের অনেক অর্থ আছে না। আদাসন না, এটা শব্দ তো আদাসাতুন। আদাসন মানে ডাল, আর আদাসাতুন মানে লেন্স। আদাসাতুন মানে কি লেন্স, আদাসন মানে ডাল, আর আদাসাতুন মানে লেন্স। এটা তো আপনার কি বলে আপনার আদাসাত বলতেছে, সামি কাতুল আদাসাত, মোটা লেন্সের, মোটা লেন্সের চশমা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? দেখি প্রশ্ন না করলে সামনে আগাবো। জি না, আফনা, ইফআল না, এটা কি জরাবাইজ দ্রব্য থেকে। ঠিক আছে, মাশারিফ এটা মাশরাফের বহুবচন, মাশারিফ এটা মাশরাফ এর বহুবচন।
ঠিক আছে, কাছাকাছি। তারপরে আসনা ইসনি না, আসনা তো প্রশংসা করা, আসনা আলাইহি খায়রা প্রশংসা করা, আর সানা ইয়াসনি আপনার কি বিরত রাখা, সানাহু তাকে বিরত রেখেছে, মানাহু, সানাহু মানে তাকে মানাহু। হ্যাঁ, বুঝে আসছে? সানাহু মানে কি বলেন? সানাহু মানে মানাহু, সানাহু মানে মানাহু, আপনার মানে তাকে বাধা দিয়েছে। এখানে আমরা এখানে যেটা বলবো যে ওয়া আনা হাওয়ালতু আন আসনিয়াহু আন যালিকা, আমি তাকে আহ, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য তাকে বাধা দিচ্ছি, আমি তাকে বাধা দিচ্ছি, কিন্তু আপনার সে কোনো লাভ হচ্ছে না, কোনো ফলাফল আসছে না। ওয়া আনা হাওয়ালতু আন আসনিয়াহু আন যালিকা, সেখান থেকে আমি তাকে বিরত রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো ফলাফল হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, ওকে, সুন্দর। লা ইউঈদু লি সামআন আআরা লাহু সামআহু। হ্যাঁ, আআরা লাহু সামআহু। আচ্ছা, এটা আআরা মানে কি করা, মনোযোগ দেওয়া। আআরা মানে কি বলেন? আআরা মানে মনোযোগ দেওয়া। দাঁড়ান, আমি একটা ব্যবহার দেখাই আপনাদেরকে আআরা এর। উম, এখানে আছে আআরা, আআরা, দেখেন আআরা, এই যে আআরাহু সামআহু, দেখতে পাচ্ছেন? দেখি, দেখতে পাচ্ছেন কি না? মনোযোগ দেওয়া, হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয়। তো আরাহু সামাহু, তাকে মনোযোগ দিয়েছে। আরাহু সামাহু, তাকে মানে কান পেতেছে। এরপরে আরাহু উদুনান সাগিয়াতান, আরাহু উদুনান সাগিয়াতান মানে কি, তাকে কি করেছে? মনোযোগের সাথে শুনেছে, তার কথা মনোযোগের সাথে শুনেছে। আচ্ছা, এখানে আরেকটা আছে আরাহু উদুনান সাম্মা, এটাও বলা হয়। হ্যাঁ, আরাহু উদুনান সম্মা মানে কি, বধির একটা কান তাকে দিয়েছে, অর্থাৎ কথা শুনে নাই। আবার আরাহু, তো আপনার কি সামাহু বা আরো লাহু সামাহু, এটা বলা যাবে। আরাহু ইহতিমামান, তাকে গুরুত্ব দিয়েছে বলা যায়। আচ্ছা, তো আমরা আবার ফেরত যাচ্ছি। উকাজান মানে লাঠি। আরো মূল অর্থ ধার দেওয়া, রাইট? আরো এর মূল অর্থ হলো কি আপনার কি, ধার দেওয়া। আচ্ছা, এরপরে আমরা বলবো ওকাজান মানে লাঠি, ওকাজ লাঠি। ওকে, আমরা ফেরত যাচ্ছি আবার, এটা নিয়ে আলোচনা করলাম। আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের সেই গানের দ্বিতীয় পৃষ্ঠায়, গল্পের দ্বিতীয় পৃষ্ঠা। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝে আসছে। বিসাউতিন বাহেদ, বাহেদ মানে কি, ক্ষীণ, দুর্বল। আচ্ছা, এরপরে তাদারাকাতিল মারআতু আন্নাহা আফরাতাত ফিস সাবহি, তাদারাকাত, মহিলারা তখন বুঝে ফেললো, বুঝতে ধরতে পারলো, ধরতে পারছে আমি তো বেশি বলে ফেলতেছি। উনি কিন্তু বেশি বলে ফেলছেন এখানে, মানে এত বেশি খোলা মালা বললে আবার মানুষ ওই কি, ওই আপনার এই প্রতারণাটা ধরে ফেলবে, এই জন্য তাদারাকাতিল মারআতু আন্নাহা আফরাতাত ফিস সাবহি, সে খুব বেশি ব্যাখ্যা করে ফেলেছে, বেশি খোলাখুলি বলে ফেলেছে। আফরাতা ইফরিতু মানে, একটা হলো আফরাতা ইফরিতু, আপনার কি করা, বাড়াবাড়ি করা। আর ফাররাতা ইফরিতু মানে বেশি ছাড়াছাড়ি করা। আছে না, আল ইসলাম বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, ইসলাম হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই দুটাই আপনার কি দেখছি? কি বলে, কি বলে বলো। তো তাদারাকাতিল মারাতু, মহিলা এটা বুঝতে পারলো, যে মহিলাটা বুঝতে পারলো আন্নাহা, যে আফরাতাত ফি শারহি, আন্নাহা আফরাতাত ফি শারহি, যে সে খুব বেশি ব্যাখ্যা করে ফেলেছে, আহ, খুব বেশি খুলে বলে ফেলেছে। ওয়াকালাত বিসরাতিন, তখন সে তাড়াহুড়া করে বলল, ইন্না ইবনি ক্বাদ ওয়াআদা মাহবুবাতাহু তিলকা, ইন্না ইবনি, আমার ছেলে, ক্বাদ ওয়াআদা মাহবুবাতাহু তিলকা, তার সেই যে প্রেমিকা, সেই প্রেমিকাকে ওয়াদা দিয়েছে, যে বিকিতআতি কুমাশিন লা মাসিলা লাহু ফি আক্কা, যে বিকিতআতি কুমাশ, একটা আপনার কি, যে কুমাশ বলতে আপনার একটা কাপড়ের, এমন কাপড়ের পিস, এটা আত মানে টুকরা না বলে পিস বলবো আমরা এখানে, এমন এক কাপড়ের পিস এর ওয়াদা দিয়েছে, লা মাসিলা লাহা ফি আক্কা, আক্কায় এর কোনো মেসাল নেই, আক্কায় এর কোনো নজির নাই, এরকম একটা কাপড়ের থান বা কাপড়ের একটা পিস তাকে দিবে, এই ওয়াদা দিয়েছে তাকে। আচ্ছা, এরপরে ক্বালা লাহা তাজির বিসুরআতিন, ঠিক আছে? তো তাজের তাকে দ্রুত তখন বললো উত্তরে, ব্যবসায়ী তাকে তখন দ্রুত বললো, এই যে সুযোগ পাইছে, এখন বিক্রি করার একটা সুযোগ পাইছে। লাকাদ ওয়াসালানি মুনদু ইয়াওমাইন, হ্যাঁ, এটা তো কথা ছিল না, বলে চলে যাবো। আচ্ছা, লাকাদ ওয়াসালানি মুনদু ইয়াওমাইন
ثوب قماش من اسطنبول ليس له في بلاد الشام كلها مثيل لقد وصلني منذ يومين 2 দিন হলো আমার কাছে এসেছে ثوب قماش من اسطنبول ثوب قماش من اسطنبول ইস্তাম্বুল থেকে একটা ثوب قماش কাপড়ের একটা থান আসছে লাকদ ওয়াসালানি মুনযু ইয়াওমাইনি সাওবা কুমাশিন মিন ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে একটা থান কাপড় 2 দিন হলো আসছে লাইসা লাহু ফি বিলাদিশ শামি কুল্লিহা মাসিলুন যে পুরো শাম দেশে তার কোনো নজির নাই লাইসা লাহু ফি বিলাদিশ শামি কুল্লিহা মাসিলুন লাইসা লাহু ফি বিলাদিশ শামি কুল্লিহা পুরো শাম দেশে এর কোনো মাসিল নাই কোনো নজির নাই লাকদ ওয়াসালানি মুনযু ইয়াওমাইন 2 দিন হলো লাকদ ওয়াসালানি সাওবা কুমাশ একটা কাপড়ের থান এসেছে একটা থান কাপড় এসেছে মিন ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে 2 দিন যাবত একটা স্থান কাপড় এসেছে পুরো শাম দেশের কোনো দৃষ্টান্ত নেই নজির নাই ক্বালাত লাহুল মারআতু তখন মহিলা তাকে বলল হাল্লি কুমাশ থাউব কোনো পার্থক্য আছে না না কুমাশ থাউব বলতে থাউব তো সাধারণ কাপড় থাউব মানে সাধারণ কাপড় বোঝায় হুম কাপড় আর কুমাশ আসলে থান কাপড় বোঝায় তো অনেক সময় দেখা যায় একটা একটার উপর ইতলাক হয় এখানে দিয়ে দিছে আর কি থাউব কুমাশ আচ্ছা তো قالت له المرأة هل لي بقصاصة صغيرة منه قالت له المرأة قالت له المرأة هل لي بقصاصة صغيرة منه আপনার যে মহিলা তাকে বলল যে আমি কি সেখান থেকে ছোট একটা টুকরা আমি পেতে পারি قالت المرأة قالت له المرأة মহিলা তাকে বলল هل لي بقصاصة صغيرة منه এই যে তোমার থান কাপড় এই পিসের ছোট কি একটা টুকরা আমি পেতে পারি হাত্তা আরিদাহা আলা ইবনি লিয়া আরিদাহা আলা মাহবুবাতিহি যাতে করে আপনার আহ আচ্ছা লাইসা লাহু ফি বিলাদি শাম কুল্লিহা মাসিলুন ঠিক আছে এখানে কুল্লিহা তো কি হবে আপনার বিলাদুশ শাম বিলাদি শামি এর থেকে তাকিদ হচ্ছে লাইসা লাহু ফি বিলাদি শামি কুল্লিহা মাসিলুন লাইসা লাহু ফি বিলাদি শামি কুল্লিহা মাসিলুন পুরো শাম দেশে এর কোনো মাসিল নাই নজির নাই এরপর আচ্ছা ঠিক আছে তাহলে হাত্তা আরিদাহা আলা ইবনি লিয়া আরিদাহা আলা মাহবুবাতি যাতে করে এটা আমি আমার ছেলের কাছে আপনার কি করি পেশ করতে পারি উপস্থাপন করতে পারি এবং ছেলে যাতে আলা মাহবুবাতিহি আপনার এই তার প্রেমিকার কাছে সেজন্য এটা পেশ করতে পারে ফাওয়াফাকাত তাজিরু তখন তাজের ফাওয়াফাকাত তাজিরু ব্যবসায়ী তখন সেটা রাজি হলো সম্মত হলো ওয়াকামা বিকাসসি কিতআতি কুমাশিন বিহাজমিল কাফফি ওয়াকামা এবং সে কি করলো বিকাসসি কাসসা ইয়াকুসসু কাটা বিকাসসি কিতআতি কুমাশিন বিহাজমিল কাফফি বিহাজমিল কাফফি যে কাফ হাত আপনার এই যে হাতের তালু কাফর হাজমান মানে পরিমাণ হাতের তালুর পরিমাণ হাতের তালুর পরিমাণ এই আপনার এই কি বলে এই আহ, কুমাশের একটা টুকরা সে কাটলো ওয়ানা ওয়ালাহা লিল মারআতি এবং সে কি করলো মহিলাকে সেটা দিল এই মহিলাটাকে সেটা দিল আচ্ছা এরপরে ওয়া মাদাত ফি সাবিলিহা মহিলা তখন কি করলো সে আপন পথে চলে গেল ওয়া খারাজাতিল মারআতু মিন দুকানিহি তখন মহিলাটা কি করলো দোকান থেকে বেরিয়ে গেল ওয়াসাআলাত আন বাইতিহি এবং লোকদেরকে জিজ্ঞেস করলো আন বাইতিহি এই যে দোকানদার এই যে ব্যবসায়ী ব্যবসায়ীর বাড়ি কোথায় সেই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করলো বাড়ির ফাদাল্লুহা আলাইহি লোকেরা তাকে তার বাড়ির সন্ধান দিল লোকেরা তাকে তার বাড়ির সন্ধান দিল ফাদাহাবাত সে গেল ওয়া তারাকাতিল বাবা সে বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লো ফাতাহাত যাওজাতুত তাজির তখন কি করলো ব্যবসায়ীর যে স্ত্রী দরজা করলো ফাকালাতিল মারআতু তখন নারী মহিলা তাকে বলল ইয়া বুনাইয়াতি আনা ইমরাতুন মিন মাদিনাতিন উখরা মা আমি অন্য শহরের একজন মহিলা ওয়াকাদ আদরাকানি ওয়াকাতুস সালাতি আমার নামাজের সময় হয়ে গেছে এখানে আদরাকের থেকে ধরা এক একটা একে করতো ওয়াকাদ আদরাকানি ওয়াকাতুস সালাতি নামাজের সময় হয়ে গেছে আমার ফাহাল্লা আদিনতিলি ফাহাল্লা আদিনতিলি আপনি আমাকে একটু অনুমতি দিন বিআন উসাল্লিয়া ফি বাইতিক যেন আমি আপনার ঘরে নামাজ পড়তে পারি আচ্ছা রাহাবাত যাওজাতুত তাজির বিল মারআতি আইয়ামা তারহিবিন রাহাবাত যাওজাতুত তাজির
রাহাবাত যাওজাতুত তাজির, ব্যবসায়ী কি করলো, আপনার মহিলাকে, সরি, ব্যবসায়ীর স্ত্রী সেই মহিলাটাকে আইয়ামা তারহিবিন। তোমরা এখানে আমার মনোযোগ নষ্ট হচ্ছে, এই মরনা, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, এখান থেকে তুমি শব্দ করতেছো কেন? ওয়ারাহাবাত যাওজাতুত তাজির বিল মারআতি আইয়ামা তারহিবিন, যে ব্যবসায়ীর স্ত্রী মহিলাকে খুবই অভিবাদন জানালো, অভ্যর্থনা জানালো, তাকে খুবই সাধুবাদ জানালো। আমার ডিস্টার্ব হচ্ছে তো, এখানে আওয়াজ করতেছে কেন? আচ্ছা, তো এখানে আইয়ামা তারহিবিন এটা হলো কি আপনার, এটা একটা হলো যে আপনার উসলুব। যেমন আমি এখানে দেখাই, কয়েকটা বাক্য লিখে দিই আমি আপনাকে। এখানে যেমন আক্রমাহু, আক্রমাহু আইয়ামা ইকরামিন, আইয়ামা ইকরামিন, আক্রমাহু আইয়ামা ইকরামিন। এরপরে যদি বলি আমি তাকে কি বলে, ফারিহা আইয়ামা, কি সাইদা, আমি বলি কিনা সাইদা, সাইদা আইয়ামা সাআদাতিন, আইয়ামা সাআদাতিন, সাইদা আইয়ামা সাআদাতিন। তা আইয়ামা আসলে একটা বিশেষ ব্যবহার, এজাফত হয় পরেরটার দিকে, মাটা আসলে এটা অতিরিক্ত, আইয়া ইকরামিন আর কি, মুজাফ আইয়া আর ইকরামিন মুজাফ ইলাইহি। তো এটা হলো মাফুল মুতলাক, এই মাফুল মুতলাকের একটা স্পেশাল ব্যবহার। আচ্ছা, আশা করি এটা বুঝে এসেছে, তাই না? আচ্ছা, আবার ফেরত যাচ্ছি। Okay. তো রাহাবাত যাওজাতু তাজির বিল মারাতি আইয়ামা তারহিবিন, যে ব্যবসায়ীর স্ত্রী মহিলাকে খুব সাধুবাদ জানালো, খুবই আপ্যায়ন, সাধুবাদ দিল। ওয়াজাহাজাত লাহাল ওয়াদুআ, এবং তাকে ওয়াদু, উযু না, উযু তো উযু করা, আর ওয়াদু মানে ওযুর কি আপনার ওই পানি, তাকে ওযুর পানির ব্যবস্থা করে দিল। ওয়াজাহাজাত লাহাল ওয়াদুআ, ওযুর পানির ব্যবস্থা করে দিল। ওয়া মাকানা সালাতি, এবং নামাজের ব্যবস্থা করে দিল, নামাজের জায়গার ব্যবস্থা করে দিল। ওয়া তারাকাতহা লিসালাতিহা, ওয়া তারাকাতহা লিসালাতিহা, এবং তাকে তার নামাজের মধ্যে রেখে। ওয়া মাদাত লি বাদি শুউনি বাইতিহা, ওয়া মাদাত লি বাদি বাইতি শুউনি বাইতিহা, তাকে তার নামাজে রেখে আপনার নিজ কিছু কাজে ফিরে গেল। ওয়া মাদাত লি বাদি শুউনি বাইতিহা, নিজের কিছু ঘরের কোনো কাজে সে চলে গেল, তাকে নামাজের মধ্যে রেখেই। তখন কি করলো মহিলাটা, আখরাজাতিল মারআতু কিতআতাল কুমাশি ওয়া ওয়াদাআতহা আলা সারীর ওয়া মাদাত ফি হালি সাবিলিহা। কি করলো, আখরাজাতিল মারাতু, মহিলা কি করলো, যে এই কাপড়ের টুকরাটা বের করে সেটা বিছানার উপর রেখে দিল। ওয়া মাদাত ফি হালি সাবিলিহা, এবং সে আপন পথে চলে গেল। সুম্মা ইন্না তাজিরা আদা ইলা বাইতিহি বাদা যুহরি লিয়ারতাহা কলিলান। অতঃপর এই ব্যবসায়ী সে দুপুরের পর বাসায় ফিরলো, লিয়ারতাহা কলিলান, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, নাকি? ব্যবসায়ী বাসায় ফিরলো জোহরের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। ফাওয়াজাদা কিতআতাল কুমাশ ফালাম ইউরাবিদহু আদনা শাক্কিন বিআন্না যাওজাতাহু হিয়া মাহবুবাতু ইবনি তিলকাল মারআতি। ফাওয়াজাদা কিতআতাল কুমাশ, সে কি করলো, এখানে আইসা দেখলো যে আপনার ওই কাপড়ের টুকরাটা সে দেখলো। ফালাম ইউরাবিদহু আদনা শাক্কিন, তার বিন্দু মাত্র সন্দেহ হলো না, তার বিন্দু মাত্র সন্দেহ হলো না। ফালাম ইউরাবিদহু আদনা শাক্কিন, তার বিন্দু মাত্র সন্দেহ হলো না যে বিআন্না যাওজাতাহু হিয়া মাহবুবাতু ইবনি তিলকাল মারআতি, যে তার স্ত্রী তিনি হলেন সেই মহিলার আপনার কি ছেলের প্রেমিকা। বিসরা আতিন নাদা আলা যাওজাতিহি, দ্রুত তার স্ত্রীকে ডাক দিল। বিসরা আতিন নাদা আলা যাওজাতিহি, দ্রুত তার স্ত্রীকে ডাক দিল। ফাহাদারাত, তাকে, তখন সে উপস্থিত হলো। ওয়া ক্বালা লাহা, তাকে বলল, ইজমাই আগরাদাকি ওয়া ইলা বাইতি আহলিকি, তুমি তোমার জিনিসপত্র সব গোছাও। ওয়া ইলা বাইতি আহলিক, তুমি তোমার পরিবারের বাড়িতে চলে যাও, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। আচ্ছা, এ পর্যন্ত কি বুঝে আসছে? কোনো প্রশ্ন আছে? দেখান তো কোনো প্রশ্ন আছে কিনা। একটু সময় দিলাম, প্রশ্ন আছে কিনা দেখেন। প্রশ্ন না থাকলে সেটাও বলেন। মাহবুবা তাহতিলকা, হ্যাঁ, কি হচ্ছে এটা?
মাহবুবাতা তিলকা, এই যে এখানে দেখেন কোথায়, কোথায় ওয়াদা মাহবুবাতা তিলকা, এখানে হলে মাহবুবাতা হলে গিয়ে আপনার মুশারুন ইলাইহি, আর তিলকা হলো ইসমে ইশারা। ইসমে ইশারা, মুশারুন ইলাইহি, দুই অবস্থায় কি হয়, মুশারুন ইলাইহিটা মুকদ্দম হয় ইসমে ইশারার উপর। এর মধ্যে একটা অবস্থা হলো যদি মুশারুন ইলাইহি যদি মুজাফ হয়, মুশারুন ইলাইহি যদি কি মুরাক্কাবে ইজাফি হয়, তাহলে কি হয়, ইসমে ইশারাটা আপনার পরে আসে আর মুশারুন ইলাইহিটা আগে চলে আসে। এখানে যেহেতু মুজাফ হয়েছে তাই এটা আগে চলে আসছে। সেই, হ্যাঁ, তার সেই প্রেমিকাকে ওয়াদা দিয়েছিল। আচ্ছা, শোন মানে কাজ, শোন মানে কি, আরত আগরদ পার্থক্য কি, তফাৎ কি? আরজ তো হলো গিয়া আপনার কি, আরদ দুইটা ব্যবহার, দুইটা কি এর মুফরাদ একটা, ইরদুন, ইরদুন মানে সম্মান, ইরদুনের বহুবচন হলো আরদ, এটার অর্থ হলো আপনার কি সম্মান। আবার আরদ, আরদুনের বহুবচন আরদ, এটার অর্থ কি আলামত, লক্ষণ সমূহ। আর আগরদ গরদনের আপনার ওই বহুবচন, আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়ান। আহ আমি লিখে দিচ্ছি এটা, এরদুন, এটা কি, এরদুন দেখা যাচ্ছে, এটা আবার কি আসলো করে, আচ্ছা, এরদুনের বহুবচন আরত, নাকি, অর্থ সম্মান, অর্থ হলো সম্মান। আবার আরদুন, আরদুন এর বহুবচন হলো আরদ, এটার অর্থ আলামত, লক্ষণ, ঠিক আছে, এটার অর্থ হলো আলামত। যদি তাহলে আরদ যদি ইরদুনের বহুবচন হয় তাহলে অর্থ হবে সম্মান, আর আরদ যদি আরদুনের বহুবচন হয় তখন এটার অর্থ হবে আপনার হলো কি, মানে আলামত সমূহ, লক্ষণ সমূহ, এই আলামাত, আলামাত। আর হলো গরাদুন, গরাদুন, হ্যাঁ, গরাদুনের বহুবচন, গরাদুন এর বহুবচন হলো, এর বহুবচন হলো আগরদ। তো এটার একটা অর্থ হলো যে আপনার কি জিনিস, জিনিসপত্র, আসবাবপত্র, সামানা। গরাদন আরেকটা অর্থ ছিল, আরেকটা অর্থ হলো উদ্দেশ্য, ঠিক আছে, আরেকটা অর্থ হলো উদ্দেশ্য, গরাদন মানে উদ্দেশ্য, আবার গরাদনের অর্থ কি জিনিসপত্র। ওকে, আশা করি বিষয়টা বুঝে আসছে, বুঝে আসছে কিনা, আশা করি বুঝে আসছে। উম, আচ্ছা, ওকে, তাহলে আর কি প্রশ্ন, আর কি প্রশ্ন আছে, বুঝলাম। এরপরে নাদা আলা জাওজিহি, হ্যাঁ ডাক দিল তাকে, হ্যাঁ আপনার ডাক দিল। আচ্ছা, এখানে মাহবুবাতা তিলকার তরকিবটা কিভাবে বলবো, মাহবুবাতা তিলকার তরকিব মাহবুবাত আপনার কি ইসমু মুশারুন ইলাই, আর তিলকা মুশারুন ইলাই, এই ইসমে ইশারা শেষ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে আমি অন্যদিকে আরদন, আহ আরদল হায়াতির দুনিয়া ওই জাতীয় অর্থে তো আরদ বলা যাবে, ঠিক আছে, ওই হিসাবে তো বলা যাবে আরদ, দুনিয়ার সামান্য বস্তু। কিন্তু এমনি সাধারণত প্রচলিত আরবিতে আগরাত এর ব্যবহারটা অনেক বেশি, ঠিক আছে। তো আমরা এখানে সাধারণভাবে আরদের ব্যবহারটা খুব কম হয় জিনিসপত্র বোঝাইবার জন্য। আপনি যখন গল্প পড়বেন বা লেখালেখি বিভিন্ন পড়বেন আরবি, তখন দেখবেন যে জিনিসপত্র বোঝাবার জন্য আরদ এর ব্যবহারটা বেশি হচ্ছে, আরদ হচ্ছে না। আরদ দেখবেন যে রোগের রোগের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আমি ইন্টারনেটে ঢুকছি, দেখেন রোগের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, যেমন আপনার যে আরদ, আরদ আর কি করোনা, দেখেন করোনার দেখা যাচ্ছে কিনা দেখি, আমি সার্চ দিচ্ছি এখানে, কোথায় এটা, এটা না, ওকে, দেখা যাচ্ছে কেন দেখেন আরাদু, আরাদু আল মারাদ দিলে এখানে হুট করে চলে আসবে, আরাদুল মারাদ, যে কি আপনার, এই যে ওই, এই যে এখানে আল আমরাদ আল মুদিয়া, এটা একটু বড় করি আমি, এটা কি বড় হয় কেমনে মাওনা, কন্ট্রোল দিতে হয়, হ্যাঁ, দেখেন ওই
আল আরাদ লিকুল্লি মারাদিন মুদিন, হ্যাঁ, আলামাতুহু ওয়া আরাদুহুল খাসা। দেখতেছেন আপনারা? মেসেজ দেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একজন হাত তুলছে। তাহলে আসলে আমরা দেখা যাবে আরদ এর ব্যবহারটা রোগের আলামতের ক্ষেত্রে বেশি ব্যবহার করব। কারণ বর্তমানে আরবিতে এটাই ব্যবহার হয়। হ্যাঁ, এটাই বেশি ব্যবহার হচ্ছে যে আলামত এটা বোঝাবার জন্য। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে। এরপর আমরা আসছি অন্য আলোচনায়, ফালাম ইউদনি আর আদনা, ফালাম ইউরাবিদনি আদনা শাক্কিন। আচ্ছা, রাওয়াদা নিয়ে একটু আলোচনা করবো আমরা। এটা মোটামুটি আমি যেহেতু আলোচনা করছি যে আরত আলামতের জন্য বেশি ব্যবহার করব আমরা, আবার আরত সম্মানের জন্য বেশি ব্যবহার করব। সবচেয়ে বেশি ব্যবহার হয় আরত, যখন এটা হয় আরাধনের বহুবচন হয় সাধারণত আলামত। তো এখানে আলামত নিদর্শন কি লক্ষণ সমূহ। তো এই ডাক্তারি পরিভাষায় এটার বেশি ব্যবহার হয়। আর সম্মানের ক্ষেত্রে তো ব্যবহার হয়। আর আগ্রজ যখন আসে তখন সাধারণত জিনিসপত্র বোঝায় এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য এটার জন্য ব্যবহার হয়। তবে আগ্রত এই জিনিসপত্রের জন্য বেশি ব্যবহার হয়। এটা হলো আপনি পড়তে পড়তে অনেক বুঝবেন। এরপরে আমরা রবাদা ইউরোপিদ নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এখানে একজন প্রশ্ন করেছেন। সেই আমি চলে যাচ্ছি আমার ওই অভিধানে। সেই অভিধান থেকে আমি দেখাবো। রাওবাদা ইউরাবিদু এমনি স্বাভাবিক অর্থ হলো মানে কোনো কিছু আশা। আচ্ছা, আমি আবার যাচ্ছি এটা আগে দেখাই আপনাদেরকে, ওইটাই অভিধান থেকে দেখাই আগে। হুম, অভিধান থেকে আবার আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। তাই রাওবাদা ইউরাবিদু, রাওয়াদা ইউরাবিদু في معجم المعاني، في معجم المعاني। রাওয়াদা কোরআনে কিন্তু আছে। হ্যাঁ, রাওয়াদা কোরআনে কি আছে বলেন? ওয়া রাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, আছে কিনা কোরআন শরীফে? কোরআন শরীফে এসেছে মানে ফুসলানো। আপনার কি করা কোরআন শরীফে আসছে যে আপনার তাকে কি উদ্বুদ্ধ করা, প্রলুব্ধ করা। কিন্তু এমনি রাওয়াদাহু মানে কি? আপনার রাওয়াদাহু মানে রাজাহু, মানে কি নাকাশাহু পর্যালোচনা করা। আবার রাওয়াদাহু মানে তলাবা মিনহু। রাওয়াদাহু আলাম তলাবা মিনহু, একটা কিছু করতে বলা। এমনি রাওয়াদাহু এমনি স্বাভাবিক আমরা যে অর্থটা বলবো যে রাওয়াদাহু মানে কি এই আসওয়াবাহু, এই আতাহু, মানে আমরা এই এই কিছু আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে আমি দেখাচ্ছি যে মানে অভিধানের মধ্যে যা দেখছি আমরা, দেখেন অভিধানে যা দেখছি এটার ব্যবহারটা আমরা আসলে এই ব্যবহারের মধ্যে পাবো না। কারণ খুব কম ব্যবহার এখানে দেওয়া আছে অভিধানের মধ্যে। রবাদার একটা অর্থ দেখলাম যে রবাদাহু মানে কি রজা আহু, তার কাছে এসেছে, কিন্তু এটা আমরা ব্যবহারে খুব একটা পাবো না। হ্যাঁ, আর কোরআনের যে ব্যবহারটা আছে এই ব্যবহারটা তো এখানে দেখলাম না, দিল না কেন? এটা তো অনেক বড় অভিধান। আচ্ছা, আমরা চলে যাই আমাদের আলোচনা। আমি যে আলোচনাগুলো একত্রিত করেছি রবাদা ইরাবিদু, সেখানে চলে যাচ্ছি। শেয়ারটা করি, শেয়ার করছি আগে। রবাদা, রবাদা, এই যে দেখেন রবাদা নিয়ে অনেকগুলো চলে আসছে, অনেক চলে আসছে। রাওয়া, এই আসাবাত এর অর্থে আমি বলবো যেটা এখানে অনেক অনেক অর্থ আছে যে অর্থগুলো আসলে অভিধানে নাই। রাওয়াদাহু ইহসাসুন জামিলুন, জামিলুন তার মধ্যে সুন্দর একটা অনুভূতি আসলো, তার মনে সুন্দর একটা অনুভূতি আসলো। রাওয়াদাহু ইহসাসুন জামিলুন, তার মনের মধ্যে সুন্দর একটা অনুভূতি আসলো। তার মধ্যে, এটা লিখবো না, আমি লেখা দরকার নাই, শুধু বুঝে নেন, লেখতে সময় লাগবে। রাওয়াদাহু ইহসাসুন জামিলুন। এরপরে যেটা আছে রাওয়াদাহু হুলমুন জামিলুন, সুন্দর একটা স্বপ্ন সে দেখলো, তার মধ্যে সুন্দর একটা স্বপ্ন এসেছে, সে একটা সুন্দর স্বপ্ন দেখেছে। রাওয়াদাতহু ফিকরাতুন, তার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপরে রাওয়াদাতহু রাগবাতুল ইন্তাকাম, তার মধ্যে আপনার কি হলো যে এই প্রতিশোধের আগ্রহ তার মধ্যে জাগলো। এরপরে এরপরে আরো আছে কি, আপনার রাওয়াদাতি সুরতাতু আল মুজরিমা, যে পুলিশ মুজরিম অপরাধীকে ধাওয়া করেছে। এরপরে আরো আমরা বলি যে লাম ইউরাবিদ, ইউরাবিদু দিয়ে বলি আহ ইউরাবিদ। দেখেন যে আপনার কই এখানে দিলই না। লাম ইউরাবিদহু আদনা শাকিন আখাদা ইউরাবিদু, আখাদা ইউরাবিদহু হুলমুন মাতাকাররিরুন, বারবার একটা শব্দ তাকে উস্কানি দিতে লাগলো। এটা তো আসলে আপনার যেটা আমরা পাইছি সেটা নাই। হ্যাঁ, রাবাদাহু শাক্কুন, তার মধ্যে সন্দেহ এসেছে।
তো তার মধ্যে সন্দেহ এসেছে এটা আসলে এখানে নাই কেন। আচ্ছা, হয়তো বা ছুটে গেছে আমাদের এখানে। আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে রাওয়াদা মানে কারো উপর আর কি আতাহু, তার কাছে আসলো, এই অর্থে। এই আসওয়াবাহু। তো এই ব্যবহারগুলো আমরা এখানে দেখলাম যে রাওয়াদাতহু, আপনার রাওয়াদাহু ইহসাসুন জামিলুন, তার মধ্যে সুন্দর একটা অনুভূতি হলো। রাওয়াদাতহু রাগবাতুল ইন্তাকাম, তার মধ্যে আপনার প্রতিশোধের আগ্রহ কি জেগে উঠলো। আবার রাওয়াদাতহু ফিকরাতুন, একটা বুদ্ধি তার মাথায় আসলো। সাধারণত আশা, কারোর উপর আসাবাহু, আক্রান্ত হওয়া, মাথায় উপর এসে পড়া, এই জাতীয় অর্থ। হ্যাঁ, মূলত এই ব্যাপারটা আর বেশি। আচ্ছা, এখন আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের গল্পের মধ্যে। দেখো কি চাই। তো ওকে, আগরাদা কি আমরা আলোচনাটা করেছি, এরপরে রাওয়াদা এর আলোচনাটাও করেছি আমরা। তো আমরা মনে হয় আজকে সামনে না গেলেই ভালো হবে, আপনারা কি বলেন? হুম। ফালাম ইউরাবিদহু আদনা শাক্কিন, তার মধ্যে আসেনি, বিন্দুমাত্র সন্দেহ আসেনি। ফালাম ইউরাবিদহু আদনা শাক্কিন, তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ আসেনি যে বিআন্না যাওজাতাহু, তার স্ত্রী হলো সেই মহিলা এর আপনার কি ছেলের প্রেমিকা। আমরা কি সামনে আমরা কি থাকবো, আজকে থাকবে? জোনায়েদ কি বলো, রাওয়াদের ব্যবহার কি? শেষ করে দিলে ভালো। ওকে, আজকে শেষ করে দিই এ পর্যন্ত। উম, গল্পটা শেষ শেষ হলে আরো 30 মিনিট লেগে যাবে। হ্যাঁ, 30 40। আমি তো তাড়াহুড়া করলে তো আর হবে না। আমরা দেখি। আমি ভাবছিলাম গতকালকে তো অনেক অল্প সময় শেষ হয়ে গিয়েছিল। তো শেষ হয়ে গেলে আমি ধারাবাহিকভাবে একটু একটু পত্রিকা নিয়ে একটু আলোচনা করব। পত্রিকা নিয়ে আলোচনা যদি সময় হয় শেষে 5-10 মিনিট আলোচনা করব, কিন্তু আজকে তো সময় হয় নাই, হইলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাকলে ভালো হয়। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কি না দেখি আমি এখানে সবার। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? এটাই হ্যাঁ। তো ধরে দিচ্ছে। আচ্ছা, কার কোনো প্রশ্ন নাই? তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। বিশেষ কোনো যদি আপনার কথা থাকে তাহলে বলবেন ইনশাল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল। জি। জি, বলেন। স্যার ব্যবসায়ীর মনে যদি সন্দেহ না থাকবে তাহলে স্ত্রীকে যে পাঠিয়ে দিচ্ছে। মানে তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ হয়নি যে তার স্ত্রী হলো সেই প্রেমিক মহিলা, এই সেই মহিলার ছেলের প্রেমিকা, অর্থাৎ তার মধ্যে কোনো মানে সন্দেহ হয়েছে না, বরং সে একই করে ফেলছে, এটা বোঝাচ্ছে। জি জি। মানে তার মধ্যে কোনো সন্দেহই নাই, অর্থাৎ একই করে ফেলেছে, আর সন্দেহ হলো না, কোনো একই করে ফেলেছে। ওকে। জি জি স্যার। দোকান চার মানে ওর ভাইয়ের দোকান আছে ওই চালায় ওটা এখন। মারাফাল আছে, এটা সংগ্রহ করবেন, আর সেলা নিয়ে আলাদা একটা কিতাব বের হবে। ক্যামেরাটার ইটার দাম হচ্ছে 12,000 টাকা, ক্যামেরাটা আপনার আজকে এ পর্যন্তই ইটার দাম ইনশাআল্লাহ। হচ্ছে 12,000 টাকা, ইটার লেন্সটার দাম হচ্ছে 57,000 টাকা। जी इंशाल्लाह सर जी। আসসালাম।